আসসালামু আলাইকুম বন্ধুরা, গভ জব নোটিশ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে পুলিশ কনস্টেবল সার্কুলারে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সেপ্টেম্বর 2024 এখানে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো এটি লাস্ট ডেট কবে, আপনার যোগ্যতা কি কি থাকবে এবং আপনার পরীক্ষার কেন্দ্রে কোন কোন কাগজপত্র আপনার সাথে করে নিয়ে যাবেন এবং আপনার কিভাবে আবেদন করবেন এবং আবেদন পেমেন্ট কিভাবে করবেন, A to Z থাকছে এই ভিডিওতে। আর একটি গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, আপনার কোন জেলা প্রার্থীগণ কত তারিখে লিখিত পরীক্ষা, মনস্তান্ত্রিক পরীক্ষা এবং শারীরিক মাপ পরীক্ষা আপনারা অংশগ্রহণ করবেন সেই বিস্তারিত। তা আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। তো চলুন আমরা প্রথমে যোগ্যতা দিয়ে শুরু করি। আপনার বয়সের ক্ষেত্রে প্রার্থীর বয়স 18 থেকে 20 বছরের ভিতর হতে হবে। এখানে যে সকল প্রার্থীর বয়স 15 অক্টোবর 2024 তারিখ হতে বয়সসীমার মধ্যে থাকতে হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে নির্ধারিত কোটার আপনার বিদ্যমান থাকবে। শিক্ষাগত যোগ্যতা আপনারা এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কমপক্ষে জিপিএ 2.5 অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, অবশ্যই অবিবাহিত হতে হবে। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি, সেটি হচ্ছে আপনার প্রার্থীর এখানে উচ্চতা এবং বুকের মাপ। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি আপনার উচ্চতা লাগবে। তারপরে হচ্ছে বুকের মাপ 31 ইঞ্চি থেকে 33 ইঞ্চি সম্প্রসারিত। ওজন, বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদন বা পরিমাপ হতে হবে এবং দৃষ্টিশক্তি 6:6 থাকতে হবে। এটি কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে প্রাথমিকভাবে আবেদন করতে হবে। সেই জন্য আপনাকে police.teledoc.com বিডি ওয়েবসাইটে লগ ইন করতে হবে এবং আবেদন ফর্ম সঠিকভাবে নির্ভুলভাবে দেখে পূরণ করতে হবে। এখানে আবেদনের সময় 1 অক্টোবর 2024 সকাল 10 ঘটিকা হতে 15 অক্টোবর 2024 রাত 11:59 পর্যন্ত আপনার সময়সীমায় থাকবে। এই 15 দিনের ভিতরেই কিন্তু আপনার এই আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তো আবেদন সম্পূর্ণ করার পরে আপনি একটি ইউজার আইডি পাবেন। সেই ইউজার আইডি দিয়ে আপনার 40 টাকা টেলিটক মোবাইল চার্জ থেকে আপনার সার্ভিস চার্জ দিতে হবে এবং আপনার আবেদনপত্রের সাথে 300x80 পিক্সেলের স্বাক্ষর এবং 300x300 পিক্সেলের আপনার ছবি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। তো এখানে আপনার যে ইউজার আইডি দিয়ে আপনি পেমেন্ট করবেন সেই সিস্টেমটি বলে দিচ্ছি। আপনারা যখন আবেদন করা শেষ হবে তখন টিআরসি স্পেস আপনার ইউজার আইডি এবং সেন্ড করবেন 16332 নাম্বারে। সেন্ড করার পরে আপনার ফোনে একটি SMS আসবে, সেই পিন দিয়ে আবার দ্বিতীয়বার SMS সম্পূর্ণ করতে হবে। আবারও টাইপ করবেন টিআরসি স্পেস ইএস স্পেস আপনার পিন নম্বরটি নির্ধারিত স্থানে সুন্দরভাবে নির্ভুলভাবে বসিয়ে দেবেন। তারপরে সেন্ড করবেন 16332 নাম্বারে। এইভাবে আপনার পেমেন্টটি সম্পূর্ণ হবে। আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রোভাইড করা হবে। তো আপনার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার অ্যাডমিট কার্ড ওঠানো হবে। তাছাড়াও কিন্তু আপনার পরীক্ষার আগে আপনাকে ফোনে SMS দিয়ে জানিয়ে দেওয়া হবে। তাছাড়াও এখানে হেল্পলাইনে আপনি সরাসরি কল করে আপনার সহযোগিতা চেতে পারেন। এখানে আপনার নির্বাচন পদ্ধতি হবে, প্রথমে আপনার প্রিলিমিনারি স্ক্রিনিং পদ্ধতি হবে। এখানে আপনার সকল শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ, শারীরিক সক্ষমতা যাচাই, আপনার ফিজিক্যাল ইন্ডোজ টেস্ট আপনার এখানে করা হবে। তারপরে হচ্ছে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, ফিজিক্যাল ইন্ডোজমেন্ট টেস্ট, প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ, সময় ও স্থানে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল ইন্ডোজ টেস্ট, দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, ড্রাইভিং, রোপ ক্লাইম্বিং এইগুলো করানো হবে। এরপরে কিন্তু লিখিত পরীক্ষা হবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল ইন্ডোজ টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞানের উপর মোট 45 নম্বরের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ নিম্নবর্ণিত ধাপগুলো অনুসরণ করে পরীক্ষার ফি দিতে হবে। 120 টাকা এখানে পরীক্ষার ফি দেওয়া লাগবে। তো এখানে কিন্তু আবারও সেম ভাবে আপনার পরীক্ষার ফি এইভাবে দিবেন। দেওয়ার পরে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। তারপরে মনস্তান্ত্রিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর প্রাথমিক নির্বাচন,
স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন হবে। চূড়ান্তভাবে প্রশিক্ষণের অন্তর্ভুক্তকরণ করা হবে এবং 5 নম্বর আছে প্রয়োজনীয় কাগজপত্র বিবরণ। আপনার এই কাগজপত্রগুলো অবশ্যই সাথে নিয়ে আসবেন। অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ট্রান্স টেস্টের অ্যাডমিট কার্ড 2 কপি ডাউনলোডকৃত প্রিন্ট করে নিয়ে আসবেন। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অথবা সাময়িক সনদপত্রের মূল কপি সাথে নিয়ে আসতে হবে। শারীরিক সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত শারীরিক সনদপত্র মূল কপি সঙ্গে নিয়ে আসতে হবে। নাগরিক সনদপত্র জেলার স্থায়ী বাসিন্দা অথবা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন মেয়র অথবা পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিল যথাপ্রযোজ্য এর নিকট হতে স্থায়ী নাগরিকদের সনদপত্র মূল কপি সঙ্গে আনতে হবে। তারপরে অভিভাবকের সম্মতিপত্র, আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র পুলিশের ওয়েবসাইটে প্রদত্ত নমুনা অনুসরণ অনুযায়ী নিয়ে আসতে হবে। জাতীয় পরিচয়পত্র, প্রার্থী জাতীয় পরিচয়পত্রের মূল কপি, যদি প্রার্থী জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থী পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে নিয়ে আসতে হবে। তারপর ছবির ব্যাপার আছে, সরকারি গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি আনতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণ, এখানে আপনার যদি এই মুক্তিযোদ্ধা সন্তান এবং বীরাঙ্গনা সন্তানের ক্ষেত্রে আপনার প্রমাণস্বরূপ আপনার সার্টিফিকেট নিয়ে আসতে হবে। তারপরে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার সার্টিফিকেট, শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে আপনার মূল কপি নিয়ে আসবেন। তারপরে তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে আপনার সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। আর অন্য ক্ষেত্রে চাকরি যদি করেন সেখানে কিন্তু আপনার এখানে চাকরিজীবী প্রার্থীর অনুমতিপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। তারপর আপনার প্রশিক্ষণ হবে, প্রশিক্ষণকালীন বিভিন্ন সুযোগ সুবিধা আপনারা পাবেন, সরকারের সকল সুযোগ সুবিধা পাবেন এবং নিয়োগ ও চাকরির সুবিধা। এখানে সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রার্থীদেরকে 2015 সালের জাতীয় বেতন স্কেল 17তম গ্রেড 9,000 থেকে 21,800 টাকা বেতন মোতাবেক ভাতা এখানে নিয়োগ প্রদান করা হবে। ঠিক আছে, তাছাড়া অনেক সুবিধা এখানে পাবেন। তো সাধারণ নির্দেশনা এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আর এখানে আমি বলে দিচ্ছি জেলার নাম এবং শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং লিখিত পরীক্ষার স্থান, মনস্তান্ত্রিক ও মৌখিক পরীক্ষার স্থান আমি বলে দিই। প্রথম হচ্ছে মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা। 25, 26 ও 27 অক্টোবর 2024 সকাল 8 ঘটিকায় আপনারা শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এখানে উপস্থিত হবেন। আর এখানে যে জেলার নাম আছে সেই জেলার কিন্তু পুলিশ লাইনে কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এখানে। তারপরে লিখিত 12 নভেম্বর 2024 সকাল 10টায়, 19 নভেম্বর 2024 সকাল 10টায় আপনার মনস্তান্ত্রিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপরে সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী আপনার 29, 30, 31 অক্টোবর 2024 সকাল 8টায় আপনার শারীরিক মাপ, কাগজপত্র যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। 17 নভেম্বর 2024 সকাল 10টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 24 নভেম্বর 2024 আপনার মৌখিক পরীক্ষা এবং মনস্তান্ত্রিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান। 1, 2 ও 3 নভেম্বর 2024 সকাল 8টায় আপনার শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। 22 নভেম্বর 2024 সকাল 10টায় আপনার লিখিত পরীক্ষা হবে। 29 নভেম্বর 2024 সকাল 10টায় মনস্তান্ত্রিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল। 4, 5 ও 6 নভেম্বর 2024 সকাল 8টায় কাগজপত্র এবং শারীরিক মাপ অনুষ্ঠিত হবে। 29 নভেম্বর 2024 সকাল 10টায় লিখিত পরীক্ষা হবে। 4 ডিসেম্বর 2024 সকাল 10টায় মনস্তান্ত্রিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এছাড়াও কিন্তু অনেক সুযোগ সুবিধা আপনারা পাবেন। তো এই সার্কুলারটি আমি এই ভিডিওর প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এবং আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, কারণ এখানে সরকারি সকল প্রকার চাকরি সার্কুলার এবং আপডেট তথ্য সবার আগে প্রদান করা হয়।